বন্ধুরা চলো আজকে তোমাদের সঙ্গে শ্যামের বিস্কিটের রেসিপিটা শেয়ার করি। তো আমি এখানে 2টা ডিম নিয়েছি, দিয়ে দিচ্ছি চিনি। এবার ভালো করে গুটে নিতে হবে, কারণ ডিমটা আর চিনিটা ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার সেমাইগুলো দিয়ে দিচ্ছি। তো সেমাইটা দিয়েও ভালো করে মিক্স করতে হবে। এখানে গরুর দুধ দিয়েছি। গরুর দুধটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো, বাট আমি দিয়েছি। অনেকটা সময় নিয়ে স্মুথ করে একটা ডো বানিয়ে নিচ্ছি। তো আমার ডোটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি বিস্কিটগুলো বানিয়ে নিচ্ছি। তো বানানোর সময় এটা খেয়াল রাখতে হবে, বেশি প্রেশার ক্রিয়েট করা যাবে না, আলতু হাতে এটা বানাতে হবে, কারণ বেশি প্রেশার ক্রিয়েট করলে ফেটে যাবে। তো আমার বিস্কুট বানানো শেষ হয়ে গেছে। এখন আমি সাদা তিল নিয়েছি, এটা অপশনাল, তাও আমি দিয়েছি সুন্দরের জন্যই, ডেকোরেশনের জন্য আমি সাদা তিলটা দিয়েছি। এভাবে আমি সবগুলো করে নিচ্ছি সাদা তিল দিয়ে, দেখতে ভালো লাগে সাদা তিল দিলে, এজন্য আমি দিয়েছি। আমি সবগুলো বিস্কুট তিলের সঙ্গে গড়িয়ে নিয়েছি। এখন বাছতে চলে আসলাম। তো বাজার সময় সবসময় খেয়াল রাখতে হবে তেলটা বেশি গরম করা যাবে না, তেলটা যেন হালকা কুসুম গরম হয় সেই অবস্থায় বিস্কিটগুলো দিতে হবে, কারণ বেশি গরম অবস্থায় দিতে গেলে কালার চলে আসবে বাট ভিতরে হবে না। এই যে আমার এক পিসটা হয়ে গেছে, আমি আরেক পিসটা উল্টিয়ে নিচ্ছি। আমার বিস্কিটগুলো হয়ে গেছে। আমি এখানে 3 থেকে 4 মিনিট বিস্কুটগুলো ভেজেছি, বেশি সময় নিয়ে বাজি নাই, কারণ যেহেতু ডিম আছে তো অল্পতেই কালার হয়ে যায়। এজন্য এই যে দেখেন আমার বিস্কুটগুলো এমন হয়েছে। তো অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।